আসসালামু আলাইকুম এভরিওয়ান। কখনো কি শুনেছেন 200 বছরের পুরানো একটি অচিন গাছ, যে গাছকে ঘিরে রয়েছে কিছু অলৌকিক ঘটনা এবং তার পাশেই রয়েছে 200 বছরের পুরানো একটি জমিদার বাড়ি, আর তাকে ঘিরে রয়েছে কিছু রহস্যময় ভয়ানক ইতিহাস। আর কি সেই ইতিহাস, আজকের ভিডিওতে আমি সবকিছুই জানাবো। তো চলেন ব্লগটা শুরু করা যাক। আজকে আমি যাব কাহালু উপজেলার মুরইল গ্রামে, আর যেখানে রয়েছে 200 বছরের পুরানো একটি জমিদার বাড়ি ও একটি অলৌকিক গাছ। গাছটিকে কেন অলৌকিক বলা হলো সেটাও আমি জানাবো। প্রথমে আমি অটো নিয়ে কাহালু থেকে মুরইল গ্রামের উদ্দেশ্যে যাচ্ছি। কাহালু থেকে মুরইল গ্রামে আসতে আমার প্রায় 20 থেকে 30 মিনিট সময় লেগেছে। এই তো চলে আসছি সেই জমিদার বাড়িতে। আজ থেকে প্রায় 300 বছর আগে জমিদার তুরাব আলী চৌধুরী এখানে জমিদারি প্রতিষ্ঠিত করে। এই জমিদারির শুরুর থেকেই ছিল এই বংশের কিছু অস্বাভাবিক ঘটনা, যা এখনো কিছুটা রয়েছে। আসলে জমিদার সৈয়দ আলী, যার কোনো সন্তান ছিল না, জমিদার সৈয়দ খুন্ডুম আলী জমিদারি রক্ষা করার জন্য সৈয়দ ইমাম বক্স চৌধুরীকে দত্তক নেয়। আর অস্বাভাবিকভাবে সৈয়দ খুন্ডুম আলীর দত্তক নেওয়া সৈয়দ ইমাম বক্স চৌধুরীরও একই অবস্থা হয়েছিল, তারও কোনো সন্তান ছিল না। তাই তিনি সৈয়দ আলী বক্স চৌধুরী নামের একটি পুত্র সন্তানকে দত্তক নেয়। এই বংশের তৃতীয় জমিদার আলী বক্সের ঘরে জন্ম নেয় একটি পুত্র সন্তান, তার নাম রাখা হয় মেহের আলী। মেহের আলী প্রাপ্ত বয়স হতেই মারা যান, আর সেই সাথে তার মৃত্যুর পরই সৈয়দ আলী বক্স চৌধুরীও মারা যান। তখনই নেমে আসে এই জমিদারি বংশে কালো ছায়া। জমিদারির শুরুতেই ঠিক যেন সিনেমাকেও হার মানিয়েছে এই করুণ কাহিনী। এইভাবেই একের পর এক জমিদারি চলতে থাকে। বর্তমানে এই জমিদারি লাইজু চৌধুরী, তিনি এখনো জীবিত আছেন। জমিদার বাড়িটি রক্ষণাবেক্ষণের অভাবে এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই জমিদার বাড়িতে নাকি অনেক সাপ রয়েছে, আর এখানে নাকি অনেক ভুতুড়ে ঘটনাও ঘটে থাকে। তাই দিনের বেলার পর কোনো মানুষ এখানে প্রবেশই করে না। দিনের বেলা আসলেও অনেক সতর্কতা ভাবে ভেতরে প্রবেশ করতে হয়। আমি এখানে আসার পর এখানকার মানুষজন আমাকে অনেক সতর্ক করে দিচ্ছিল, তবে আমি তাও রিস্ক নিয়ে এই ভেতরে ঢুকেছি। জমিদার বাড়ির পশ্চিম অংশে একটি জমিদার পুকুর ঘাট। পুকুরের ঠিক উত্তর দিকেই রয়েছে বিশাল এক অচিন গাছ। প্রায় 200 বছর প্রাচীন গাছটি কেউ কাটার চেষ্টা করেও কাটতে পারেনি। এই গাছটি কাটার পর কয়েকজন মানুষ পান্তা খাওয়ার জন্য যায়, এসে দেখে এই গাছটি স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে আছে, ঠিক যেন আগের মতোই। আর সেই মানুষগুলো এটি দেখার পর তৎক্ষণাৎ সেখানেই মারা যায়। কথাগুলো কতটুকু সত্য তা আমার জানা নেই, তবে এখানকার স্থানীয়রা আমাকে এগুলাই জানায়। এখনো নাকি অনেক মানুষ অসুস্থ হলে এই গাছে এসে মানত করে, আবার এই গাছে ছাল বাকল তুলে নিয়ে গিয়ে সেই অসুস্থ মানুষদেরকে খাওয়ায়, আর তাতেই নাকি তারা সুস্থ হয়ে যায়। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।